ফুল দিলে সব পাওয়া যায় ওই চরণে পড়ে রে। আজ সকল দিলে সব পাওয়া যায় ওই চরণে পড়ে রে। আজ সকল দিলে সব পাওয়া যায় ওই চরণে পড়ে রে। সকল দিলে সব পাওয়া যায়, 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 সকল দিলে সব পাওয়া যায় ওই চরণে পড়ে রে। দয়া দয়া প্রাণের ঠাকুর আমার, সকল দিলে সব পাওয়া যায় ওই চরণে পড়ে রে। আজ সকল দিলে সব পাওয়া যায় ওই চরণে পড়ে রে। আমার আখি জুড়ে আজ হঠাৎ জেরে ঘোর লেগেছে, আমার আখি জুড়ে আজ প্রাণের মাঝে ঢেউ উঠেছে, প্রাণের মাঝে ঢেউ উঠেছে প্রভুর গানের সুরে। আমার আখি জুড়ে আজ হঠাৎ জেরে ঘোর লেগেছে, আমার আখি জুড়ে। জয় গুরু। জয় গুরু মা, জয় গুরু। অপূর্ব আমরা কীর্তন শ্রবণ করে এলাম সকলে মিলে। যেন ঠাকুরের কথায় মতোই মনে হচ্ছিল আমরা নিত্য নৈমিত্য বৈকুণ্ঠে বাস করছিলাম। সত্যি তাকে ধরলে কি না হয়, তাকে ধরেই আমাদের জীবন চলা। খুব সুন্দর মায়ের অপূর্ব সুকণ্ঠে ভাষায় আমরা শুনে এলাম একটি কীর্তন। মায়ের এবং মায়ের পরিবারের সকলের মঙ্গল প্রার্থনা রাখি দয়ালের আমরা চরণে। আবারও আসবেন মা, আমাদের লিঙ্কে যুক্ত থাকবেন। আপনার মুখ থেকে আরো সুন্দর সুন্দর কীর্তন ভক্তিগীতি শোনার আশায় এই অপেক্ষায় রইলাম মা। জয় গুরু। জয় গুরু। জয়। এবার আমরা ইষ্ট প্রসঙ্গের দিকে এগিয়ে যাব, যার জন্য অধীর আগ্রহে আমরা অপেক্ষা করে আছি। ইষ্ট প্রসঙ্গ করার জন্য আহ্বান করে নিচ্ছি শ্রদ্ধেয় শ্রীযুক্ত শিবদয়াল সিং দাদাকে, সহপ্রতিনিধিক, যিনি ঠাকুরের সঙ্গ করা ব্যক্তি মানুষ, মুর্শিদাবাদ থেকে। দাদাকে ইষ্ট প্রসঙ্গ ঠাকুরের কিছু অমূল্য কিছু কথা শোনানোর জন্য আহ্বান করে নিচ্ছি। জয় গুরু দাদা। জয় গুরু। শ্রীযুক্ত শিবদয়াল সিং দাদা। জয় গুরু। শ্রদ্ধেয় শ্রীযুক্ত শিবদয়াল সিং দাদা। দাদা কি আছে? জয় গুরু। আছেন আছেন, দেবদয়াল সিং আইডিতে আছেন। দেবদয়াল সিং। শ্রদ্ধেয় দেবদয়াল সিং দাদা, জয় গুরু। আমি দেখছি। হ্যালো জয় গুরু। হ্যালো জয় গুরু। জয়গুরু শিবদয়াল সিং হবে ওটা। ওকে দাদা, শিবদয়াল সিং দাদা। জয় গুরু দাদা, আপনি ইষ্ট প্রসঙ্গ শুরু করেন দাদা।
আপনি 8টা পর্যন্ত এসি করতে হবে। চলো শুরু করো তোমার দেওয়া হয়েছে। জয় গুরু জয় দাদা, গুরু। আপনি 8টা জয় গুরু দাদা। হ্যালো। আগে হ্যাঁ, জয় গুরু শোনা যাচ্ছে জয় দাদা, গুরু। শুরু করুন। জয় গুরু। বন্দে লোকতিলকং সত্যতবত্তবিভূষণং অমরকৃত্যসারণং প্রবুদ্ধং লোকজীবনং পুনঃপ্রমুক্ত যাবদীপনং বন্দে জীবনং সৎপুরুষং। উপস্থিত শ্রদ্ধেয় দাদা, ভাইরা, মায়েরা, আজকে এই সৎসঙ্গে যারা উপস্থিত আছেন, আমি পরম পিতা রাতুল চরণে তাদের সকলের মঙ্গল প্রার্থনা করি। বলছি যে আমি আমার জীবনের যেসব ঘটনা, সেই ঘটনা আপনাদেরকে জানাবো। না, আসলে আমার আপনার আমরা ঠাকুরকে আমি 1952 সালে আমি দেওঘর গিয়ে তখন প্রাইমারি ফাইনাল পরীক্ষা দিয়ে ঠাকুরকে দর্শন প্রণাম ওখানে করেছিলাম। তারপরে 6, 7 উঠে গিয়েছিলাম, আর 8-এ উঠে দুবার গিয়েছিলাম। এই 4বার আমি ঠাকুরকে দর্শন প্রণাম করেছি, কিন্তু ঠাকুরের সঙ্গে কোনো কথাবার্তা আমার হয়নি। হ্যাঁ, হ্যাঁ, আমার তারপরে আর দেওঘর যাওয়াই হয়নি। আবার ঠাকুরের মহাপ্রয়াণের পর 70 সালে আমি দেওঘর গিয়েছিলাম। হ্যাঁ, সেখানে আচার্যদেব মানে মানে পিতৃদেব, মানে তার সঙ্গে তাকে প্রণাম করে আপনার তার সঙ্গে পরিচয় হলো, আমার বাস্তবে পরিচয়টা হলো। হ্যাঁ, তারপর যে আমরা মানে খুব আনন্দে আছি, কেননা তিনি সেই আনন্দের লহরী, তিনি তো সৃষ্টিকর্তা, তিনি সেই আনন্দ আমাদের মধ্যে জাগিয়ে দিয়েছেন। খুব আনন্দেই আছি আমরা। প্রার্থনার পর না বড় নাটক লেগে প্রার্থনার পর ওখানে বসে আছি। হ্যাঁ, সবাই আছে, সব গুরু ভাইরা, আর উড়িষ্যা, আসাম থেকে সব ওই ভক্তরা সব এসছেন। তারা নিবেদন করছে আজকে আমাদের মন্দিরটা উদ্বোধন করার জন্য, যাওয়ার জন্য তিনি তারা নিবেদন করছে। হঠাৎ তিনি বলছেন সবাই তো যাওয়ার জন্য বলছে, কই শিবদল তো ওদের বাড়ি যাওয়ার জন্য করছে না। হ্যাঁ, আমাদের বাড়িতে সে কোনো ব্যবস্থাই নাই। আমি কি বলবো, আমি শুনলাম, হাসলাম। আর ওই যে গুরু ভাইরা, মানে তারা আমাকে পেছনে খুঁটালি বলুন বলুন যাওয়ার জন্য বলুন। আমি মনে ভাবছি কোথায় বলবো যাওয়ার জন্য, সেই তার মতন পুরুষ যাবে সেই ব্যবস্থা করার যোগ্যতা তোমাদের নাই। আমি যার ফলে কিছু বলছি না, বলেও নি। যে তারপরে এটা এই ঘটনাটা 7টার সময়, তিনি 9টার সময় যখন আবার ভবনের দিকে আসছেন, তখন এই মানে পেছন দিকে খুঁটা দিয়ে দাঁড়িয়ে শেষ পর্যন্ত বলতে বাধ্য হলাম, আজকে রামপাড়া চলুন। তা তিনি শুনে বললেন, কোথায় রামপাড়ায় যাবো, তোরা তো বন্যায় ডুবছিস। আমি তো মনে ভাবছি মাথা গেল, কিন্তু ভদ্রতার সাথে আমি বলছি আজকে ওখানে বন্যার সময় সব খাল বিল পুকুর সব এক হয়ে যায়, আজকে খুব সুন্দর মানে দৃশ্য সৃষ্টি হয়। তিনি বলছেন তাই নাকি? যেই বলা তাই নাকি, আমি তো মনে হচ্ছে আচ্ছা কাজ করলাম, আমি মহা বিপদে পড়ে গেলাম। বলা আমার ঠিক হয়নি, এই ভাবছি। গিয়ে বলছেন চল তো বাড়িতে চ, তো রাঙামাটা তাদের সঙ্গে আলোচনা করে দেখা যাবে কি করা যায়। হ্যাঁ, বলে মানে বাড়িতে গেলাম। এবার তিনি তেল মাখার জন্য তুলে বসলেন, তেল মাখাচ্ছেন বিমল দা, তারপরে নন্দুলাল দা, ওরা তেল মাখাচ্ছেন। হ্যাঁ, এরপরে মাথায় তেল একজনে রাঙামা এলেন, মাথায় তেল দিচ্ছেন তখন, আর আমরা দাঁড়িয়ে আছি উঠোন ওখানে। আর তিনি বলছেন, রাঙা বলছেন শিবজাল ওদের বাড়ি যাওয়ার জন্য কয়েছে। হ্যাঁ, রাঙা বলছেন গেলেই হয়। তা তিনি বলছেন যাবা কোন দিক দিয়ে, কাঁদি তো জলে ডুবছে, আর তো কোনো রাস্তা নাই। আমি রাস্তা থেকে না আজকে না, আর কোনো রাস্তা নাই। তখন তিনি বলছেন ওই জন্য ঠাকুর গঙ্গা দারোয়াটা মিল করার জন্য বলেছিলেন, আর যে গঙ্গা দারোয়া যদি মিল থাকতো তাহলে এখানে লঞ্চে চাপতাম, আমি শিবদলের বাড়িতে ঘুরতাম। হ্যাঁ, দিয়ে এইসব হলো। দিয়ে রাঙা বলছেন লঞ্চ কোথায় পেতে, বললো ও শিবদল ইচ্ছে করলে 7-8টা লঞ্চ জোগাড় করে দিতে পারে। হ্যাঁ, আমি মনে হচ্ছি তাদের মানুষকে বড় করার কি মানে প্রচেষ্টা,
মানুষকে উদ্দীপ্ত করার কি কৌশল, মানুষকে জীবন্ত করে তোলার কি কৌশল তারা মানে সৃষ্টি করেছেন। যে আমি তো লঞ্চে দেখিনি, আবার শিবদাল একটা লঞ্চ জোগাড় করে নিতে পারে। হ্যাঁ, এরপরে যখন আমাদের এখানে ওখানে শক্তি হয়নি শিবির, স্বস্তি শিবির আছে, সেই শিবিরটা বর্ধমানের শিবিরটা উদ্বোধন করলেন কুন্তিদা মুন্তিদা। রামপাড়ার শিবিরটা উদ্বোধন কে করবেন? এরা বললো যে ইয়েকে দাদাকে নিয়ে এলে হয়, পুজোর দাদাকে। তা যে আমি বললাম কেন বাবাকে বড়দাকে নিয়ে এলে হয়? তা বলছি যে তাকে নিয়ে আসতে গেলে আপনাকে যেতে হবে। আমি বললাম যাবো। তারপরে কিছুদিন পরে ওরা ঘুরে এসে বলছে শ্রী বড়দা নিজে থেকেই বলছেন আমি রামপাড়া যাবো। হ্যাঁ, তিনি রামপাড়া এলেন, এসে বললেন ওখানে আমাদের বাড়ির সামনে নদীর বাঁধ আছে, সে বাঁধের উপর দাঁড়িয়ে ওই দূর দিকে তাকাচ্ছেন, তাকাতে বলছেন তোরা কি আমাকে আঘাত নিয়ে পড়েছিল নাকি? তো আমরা বলছি আজকে না। বললো তাহলে আমি যে চলে এলাম। আমরা কি বলবো, আমরা কিছু বলছেন শোন, আমি নাট মন্দির থেকে যখন এসে ঠাকুর প্রণাম করছি তখন ঠাকুর আমাকে বললেন যা রামপাড়া থেকে ঘুরে আয়, তাই চলে এসছি। তোদের এখানে যদি আমি আগে আসতাম ঠাকুরকে আনার চেষ্টা করতাম, কিন্তু পারতাম কিনা জানি না, কারণ মাকে আমি আনতামই। এই এই মাথায় তিনি ওই যে তখন আমাদের রাস্তাটা ছিল কাঁচা, তিনি যখন প্রথম নামেন গাড়ি থেকে একবারে মাথার চুল থেকে পা পর্যন্ত সব ধুলোতে সাদা। এই এত কষ্ট করে তিনি এলেন কি কেন? কারণ হলো আমাদেরকে ইষ্টপথ উদ্দীপ্ত করে তোলার জন্য, ওখানে মানুষকে রক্ষা করার জন্য তার আগমন হলো। আমরা দেখেছি যে মানুষের জন্য তাদের করা সেই করার মানে যেটা আমাদের মানে ইয়ে কি বলবো, তার ব্যবহারের মধ্যে তার চলনের মধ্যে দিয়ে সবসময় তিনি ফুটিয়ে তুলছেন, মানুষকে আপন করে তুলে, মানুষকে ভালোবেসে, মানুষকে ঠাকুরের পথে উদ্দীপ্ত করা, মানুষকে প্রেরণা যোগানো, তাই শেষ প্রচেষ্টা তিনি করে গিয়েছেন। ঠাকুর বলছেন মানুষের মানুষের আমার আন্তরিক খুঁজে হলো মানুষের মঙ্গল। আমি মানুষের মঙ্গলই চাই, ভালোই চাই, কিন্তু যেভাবে চললে মানুষ ভালো থাকে, ভালো মানে মানে চলে, সে বলি তারা করে না, অনেকেই তা করে না। যার ফলে হয় কি, আমার মানুষের মঙ্গল করার শত চেষ্টা থাকলেও মানে আমার তোমাদের বাস্তব সহযোগিতার অভাবে আমার সব চেষ্টা বিফল হয়ে যায়। আমার কথা হলো আমরা আবার দেখছি তোমার দাদাকে দেখেছি, দাদা কিরকম ইয়েতে শিশু পর্দার ঘরে একবার বসে আছি আমরা, সেই দাদা বলছেন যে আগে শিবজল সাংঘাতিক ছেলে। ভাবছেন কিরকম? বলছে মানিক ওকে 1 টাকা দিয়ে প্রণাম করতে, ও টাকাটা পুড়িয়ে দিয়ে চলে আসছে। ভাবছেন তুই তাই করেছিস আপনার আগে? বলছে যে সাংঘাতিকই বটে। তোর দাদা আবার বলছেন আবার তাও না, মানিককে বলছে আপনার তো মানসিক অবস্থা, তাতে আপনার দাদা বাবার সঙ্গ করা দরকার, দাদা বাবুকে যদি না পান মানে আমার সঙ্গ করলেও হবে। দেখুন বাবা শেষে বড় বলছেন তুই তাই বলেছিস? আমরা আগে কেন? আমরা যে আজকে কর্মীপক্ষ আমাদের সেবার কর্মীপক্ষ বিষয় বড় নাট মন্দিরে আমরা সামনে বসে আছি, আমি জোরাত করে বলছি আগে কর্মীরা যদি আপনার সঙ্গ করে খুব ভালো হয়। তা তিনি তার উত্তরে বললেন তোর সঙ্গ করলে হবে। আপনি বলেছিলেন আজকে ওই জন্য বলেছি। তিনি বললেন সত্যিই তো খুব সাংঘাতিক। আজকে তাদের সঙ্গে মিশে আজকে দেখেছি যে মানুষের মঙ্গল করার জন্য, মানুষের প্রতি প্রেম প্রীতি ভালোবাসা কত গভীর হয়ে যায় তার সঙ্গ করলে, তার তার নিয়ম নীতি অনুসরণ করলে মানুষ দেব মানুষও পরিণত হয়ে যায়। আজকে বর্তমান আচার্যদেবকেও দেখছি তিনি সেই একই ভাবে চলেছেন। আমার মেয়ে সে এখানে অফিসিয়াল একটা গোলমালে ইয়ে হয়েছে, যে বলছে আমি এর চাকরি করবো না, আমি ট্রান্সফার হয়ে চলে যাবো। আমরা আরে বাপু আমাদের তো মানে রাস্তা আছে, আচার্যকে নিবেদন করবো, তিনি যা বললেন তাই হবে। তাই বলে একবার দেওঘর গেছি, আমি কিন্তু ভুলেই গেছি যে ওর কথা। আমাকে মেয়ে বলছে বলো বলো, আমি তো আচার্যকে বলছি যে আজকে ওখানে করে ওখানে কতগুলো অফিসারের পেছনে লেগেছে, ওরা খুব অত্যাচার করছে।
যে খুব হাসছেন। এই যে মেয়েকে বলছে, শোন শোনো শোনো শুনুন শুনুন, ওরা ওদের মতন করবে, আমরা আমাদের মতন করবো, হ্যাঁ, আমরা আমাদের মতন চলবো, ব্যাস হয়ে গেল। মেয়ে তো খুব খুশি হয়ে গেল। ও বাবা, এখানে এসে 2-3 মাস পরে যারা যেসব অফিসার করে পেছনে রেখেছ সব ট্রান্সফার উপর দিকে চলে গেল। হ্যাঁ, এই সেদিন সেদিন আমি আমি আমার নাতিকে নিয়ে গিয়েছি দেওঘরে। তা তিনি নাতিকে ডাকছেন ভেতরে। তা ও আমাকে তো, এই তোকে ডাকছিস, তো দাদুকে ডাকছিস কেউ, ফেলছিস কেন? যে অবিন বাবু পাশে বসছিলেন, অবিন বাবুকে বলছে যে ওর মা বাবা এসে ওর সম্বন্ধে আমাকে অনেক কিছু বললো, সেই থেকে ও সমস্ত দায়িত্ব আমার। হ্যাঁ, তা আমার মেয়ে দিল্লিতে থাকে, অসুস্থ হয়ে গেল। আমি ফোন করে ওই যে রোহিতকে বললাম, রোহিত তুমি একটু মানে মাথা থেকে নিবেদন করো যে মেয়ে অসুস্থ হয়েছে, আশীর্বাদ চাইছে। রোহিত বললে এখন তো বলা যাবে না, তাই সকালে বলবো। তাই বললো যে সকালে বললো যে আমি তাকে নিবেদন করেছি। তিনি শুনে বললেন আমি আশীর্বাদ করলাম সুস্থ হওয়ার জন্য। তা আমি মনে মনে ভাবছি তিনি তো এইরকম কথা বলেন না। পরে কদিন পরে তিনি ওই যে মাঝে কদিন ওই জুনে বেরিয়েছিলেন দিন 20 জন্য বাইরে। ওখান থেকে ওই যারা তার সঙ্গে থাকেন তাকে ফোন করতে যে শিবদাল্লার নাতি অসুস্থ, খোঁজ নিয়ে যান, কিরকম আছে যে আমাকে জানা। তিনি তখন বোধহয় 8টার দিকে আছেন, যে তারা ফোন করছে। তখন আমি বললাম যে আমার নাতি অসুস্থ না, নাতনি অসুস্থ, হ্যাঁ, তুমি একটু ভাই নিবেদন করে দিও যে নাতনি অসুস্থ, আপনার আশীর্বাদ চাইতে। বললো ঠিক আছে। ও বাবা, যেদিন বললাম তারপরের দিন মেয়ে একবার সুস্থ হয়ে গেছে। মানে তার পায়খানা, বমি, তারপরে মানে পেটের যন্ত্রণা, মানে জ্বর, এসব কিছুতেই কমছিল না। ওই রাম মনোহর হয়ে হসপিটালে দিল্লিতে ভর্তি ছিল। তারা বলছে পরীক্ষা করে আমি কিন্তু পাচ্ছি না। যে ওই নিবেদন করার পরের দিনই একবার সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। হ্যাঁ, আমি মেয়েকে এখান থেকে ফোন করে বলছি যে মারে শোন, ওই মালিকের আচার্য দেবের আশীর্বাদী, মানে তার দয়াতেই তোর মেয়ে সুস্থ হয়ে গেছে। তখন ও আমাকে বলছে, বাবু শোনো, এখানে একজন গুরু ভাই ডাক্তার আছে এই হসপিটালে। তার সেই আমাকে বলছে, শুনুন, আপনার মেয়ে ওই ওষুধে ভালো হয়নি, আপনার মানে তার আশীর্বাদেই ভালো হয়ে গেছে। হ্যাঁ, তা আমি মনে ভাবলাম যে বাবারে, আমাদের জীবনের ঠাকুর কি সৌভাগ্য করে দিয়েছেন যে আমরা এমন মানে অভিভাবকের ইয়েতে আওতায় আছি যে আমাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। আমরা খালি নিবেদন করলেই আমাদের সবকিছু পরিত্রাণ পেয়ে যাবো। হ্যাঁ, তবে ঠাকুরের যে আচার্য গল্প করছেন যে আমি একবার ইয়েতে গিয়েছিলাম, ওই মানে একটা হোটেলে, মানে পাহাড়ে গিয়েছিলাম। পাহাড়ে গিয়ে আমাকে কেউ চিনতো না, জানতো না। আমি তাদের সঙ্গে থেকেছি, মিশেছি। হ্যাঁ, তার বেশ কয়েক বছর পরে ওখানকার এক গ্রুপ এসে বলছে আজকে সৎসঙ্গ দিয়ে লোক পাচ্ছি না। তাই তিনি তখন বললেন, শোন, আমার নাম করে অমুককে বল, বলে বলগা গিয়ে। তা সে তখন কিন্তু বড় নেতা হয়ে গেছে। তাকে গিয়ে বলাতে সে তখন বলছে, হ্যাঁ উনি বলেছেন, ঠিক আছে সৎসঙ্গ হবে, আমিও দীক্ষা নিয়ে নেবো। তা তিনি বলছেন, এই যে এতদিন পরে সে যে মনে রেখেছে, এই মনে রেখে রাখতে কেন? আমার ব্যবহার। সেই জন্য আমাদের গুরু ভাইদের কাছে আমারও মানে একান্ত নিবেদন, তিনি যেটা শিখাচ্ছেন, জানাচ্ছেন, আমাদের চলন চরিত্র, আচরণ ব্যবহার যেন এমন হয়, আমাদের প্রেমপূর্ণ হয়, যাতে মানুষ আমাদের প্রতি আকৃষ্ট হয়ে আমাদের ইষ্টপথে মানুষ মানে চলার পথ পায়। সেই জন্য আমাদের আচরণ, চলন, হাসি, কান্না সবকিছু ঠাকুরের করে তুলতে হবে। হ্যাঁ, ঠাকুরকে আমার মধ্যে জীবন্ত করে তুলতে হবে। সেই সেই জীবন্ত করে তোলার মধ্যেই কিন্তু আনন্দ, সুখ, শান্তি। তাছাড়া ওই যে বলছেন তিনি বলছেন
যে এতে গিয়েছিলেন ওই মরুভূমিতে, তখন এক চালকের সঙ্গে তার ভাব হয়, তা সে পরবর্তীতে দীক্ষাও নেয়। বলছে সে এখন বিরাট হোটেলের মালিক, ইটালিতে থাকে। তাকে আমি আসার সময় একটা জ্যাকেট দিয়েছিলাম, সেই জ্যাকেটটা খুব যত্ন করে সে রেখে দিয়েছে, গিয়ে আমাকে বলতে আমার জীবন বদলে গিয়েছে। তখন তিনি বলছেন, আমি বললাম ঠাকুর যদি দয়া করে ও সবারই জীবনই ওরকম বদলে যায়। কি বলছে, এই জাদুটা সবারই মধ্যে আছে, এই এই জাদুটা সবারই মধ্যে আছে। যদি ঠাকুর আমার সঙ্গে থাকে, ঠাকুরকে আমার সাথে রাখতে হবে সবসময়, তখন তাহলে এই জাদুটা সবারই ক্ষেত্রে প্রযোজ্য হবে। হ্যাঁ, আর ঠাকুর যদি না থাকে আমার ভেতর, আমাকে দিয়ে কিচ্ছু হবে না। কারণ সেখানে তিনি বলছেন এই জীবনকে এইভাবে মানে ভাবতে হয়, আর এর মধ্যে আনন্দ আনন্দ আছে। হ্যাঁ, আর এর মধ্যে আর তিনি বলছে আমার আপনাকে আমাদের যাতে জীবনটা সেইভাবে গঠিত হয়। আজকে তিনি কি অক্লান্ত পরিশ্রম করে চলেছেন আমাদের মঙ্গল সাধনের জন্য। আমরা আমরা এত অকৃতজ্ঞ যেন না হয়, তার সেই প্রচেষ্টাকে যেন আমাদের চলা দিয়ে, আমাদের আচরণ দিয়ে, আমাদের চরিত্র দিয়ে যেন তার তার সেইটাকে ফুটিয়ে তুলতে পারি। সেই ব্যাপারে আপনারা সবাই সচেষ্ট থাকুন, সবাই ঠাকুরকে নিয়ে চলুন, ঠাকুরকে জীবন্ত করে তুলুন। মানুষ যেন দেখে বুঝতে পারে এটা ঠাকুরের মানুষ। হ্যাঁ, ওই যে বৈষ্ণবরা বলে, তবে আমায় দেখে বুঝবে লোকে তুমি মোর প্রাণ বললো, আমরা যে ঠাকুরের লোক, আমাদেরকে দেখে সমাজে মানুষ যেন তৃপ্তি পায়, আনন্দ পায়, ভরসা পায়। সেই চলন চরিত্র আচরণ আমাদের করে তুলতে হবে। হ্যাঁ, ঠাকুরের পাঁচজন ঋত্বিকের পাঞ্জা পেয়েছে, তারা ঠাকুরকে প্রণাম করতে আসছেন। ঠাকুরের প্রণাম করতে ঠাকুর পেয়েছেন, মনীষ শোনো, হিন্দু সমাজে এত বড় শ্রদ্ধা রাখার হয় না, তাই তোমাদের তোমাদের চলা বলা আচার আচরণ এমন হবে যেন মানুষ তোমাদেরকে শ্রদ্ধা করে সুখী হয়। তোমরা যে পথ দিয়ে যাবা সেই পথে ধুলো মাথায় গিয়ে মানুষ যেন নিজেকে ধন্য মনে করে। তাহলে তিনি কি চেষ্টা, তার কি মানে ইচ্ছা যে আমাদের ওই রকম করে তোলার জন্য। আমরা একটু সহযোগিতা যদি করি, আমরা যদি তার নিয়ম নীতি যদি আমাদের জীবনে মুক্ত করে তুলি, তাহলে কিন্তু এটা আমাদের পক্ষে সম্ভব। তাই সবাই মিলে লাগুক আপনাদের আজকের এই যে সৎসঙ্গ, এই যে সেই তাকে প্রতিষ্ঠা করার যে প্রচেষ্টা, আমার এটা আমি খুব তৃপ্তি পেয়েছি, আনন্দ পেয়েছি যে আপনারা এরকম করে চলেছেন। আপনারা করুন, কোনো চিন্তা নাই। ঠাকুর বলছেন ঝড় আছে, ঝঞ্ঝা আসুক, মনে রাখিস জোর, মাথায় আছে দয়াল ঠাকুর, ভাবনা কি তোর। ওই মনে জোর রাখতে হবে, মনে জোর থাকলেই দেখবেন পারবেন। আমি আর বেশি কিছু বলতে এখানে আমার বক্তব্য শেষ করছি। জয় গুরু, জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। আরো কিছু শুনলে হয়তো ভালো লাগতো, সবাই আমরা অপেক্ষায় ছিলাম আপনার কাছ থেকে আরো কিছু মূল্যবান কিছু কথা শুনুন। তাও যতটুকু শুনেছি তাতে যেন মনে হলো জীবনটা আরেকটু বলুক বলতে 8টা পর্যন্ত বলতে। শুধু দাদা আর 20 মিনিট যদি বলেন তো একটু ভালো হয় দাদা। জয় গুরু দাদা। সিদ্ধালদা 10 মিনিট বলেন। শিবদালদা জয় গুরু, আরো বলুন। জয় গুরু, জয় গুরু জয় গুরু বলেন, শিবদাদা। আরো বলেন। বাড়ির ঘটনা বলেন, বাড়ির 2 ঘরের মধ্যে দাদার বর্দার ঠাকুর পরিবারের সিদ্ধেশ্বরী নৌকা বিহার, এগুলো বলুন। শিবির সম্বন্ধে বলেন, শিবির সম্বন্ধে, রামপাড়া শিবির সম্বন্ধে বলেন। কি বলছি? আমি নারায়ণদা বলছি। বুঝলাম না, বলো। আরো বলবো? আগে দাদা আরেকটু বলুন, আরো 10-15 মিনিট 20 মিনিট বলুন দাদা। জয় গুরু। বলছি 10-15 মিনিট আরো বলছে। বাবা, জয় গুরু। জয় গুরু দাদা, বলুন দাদা। সিদ্ধার্থ আর বলুন 10-15 মিনিট আরো বলুন দাদা। বলছি যে বর্তমান
ঠাকুর ঠাকুর যে প্রেম আমাদের মধ্যে তিনি বিলিয়ে গেছেন, সেই প্রেমও ধরা দেখলাম বদনাম আমাদের পিতৃতে বলি, বাবার মধ্যে দেখলাম, উঠবার দাদার মধ্যে দেখলাম, বর্তমান আচার্যের মধ্যেও দেখছি। আসলে মানে ঠাকুর আমাদেরকে অসহায় করে রাখেননি, তিনি চলে গেলেও তিনি আচার্যের মধ্যে জীবন্ত হয়ে আছেন। আসলে ঠাকুরের ঠাকুরের চলমান জীবন্ত রূপ গেলেন আচার্য। আচার্যদের যে এখন এই যে ইষ্টকাদের জন্য কি সুন্দর ব্যবস্থা নিয়েছেন ডিপি ওয়ার্ক, এই ডিপি ওয়ার্কটা যদি আপনারা সবাই মিলে করেন বুঝলেন, তাহলে দেখবেন আপনাদের পারিপার্শ্বিক সবাই কেমন উদ্দীপ্ত হয়ে ওঠে, কেমন একতাবদ্ধ হয়ে ওঠে, পারস্পরিক মানে সহযোগিতা কত বৃদ্ধি পায়। মানুষ যারা ঠাকুরকে হারিয়েছেন তারা আবার পেলে তাকে তাকে আবার জীবন্ত করে তোলা এই ডিপি ওয়ার্কের মধ্যে দিয়ে আমরা তাজন করা, মানুষকে উদ্দীপ্ত করে মানুষকে জীবনের পথে সত্তার পথে চলার প্রেরণা যোগানো, এই দায়িত্ব তিনি আমাদের দিয়েছেন। আমাদের চরিত্রকে এমন করে তুলি যাতে মানুষ আমাদের সংস্পর্শে এসে তারা যাতে সত্তা পোষণে ঠাকুরকে নিয়ে তারা যাতে চলতে পারে সেই ব্যবস্থাটা আমরা যদি করি। দ্বিতীয়টা আমরা আমার সবারই অনুরোধ, দ্বিতীয়টা করুন। দ্বিতীয় সাংঘাতিক জিনিস। আমরা তো আমার ওখানে দ্বিতীয় করে আমার তো দীক্ষায় হয় না, কোন রকমের 5টা 6টা করে দিয়ে যাতে অ্যাক্টিভিটি থাকে ওই রকম হয়। এবার দ্বিতীয় করাতে আমি প্রায় 150 দীক্ষা দিলাম। হ্যাঁ, এই দ্বিতীয়টা আপনারা করুন, আপনাদের পরিবেশের সঙ্গে দেখবেন আপনাদের একটা ঘনিষ্ঠতা বাড়বে। গোটা সমাজটা দেখবেন আমাদের মানে আমাদের ঠাকুরের নিয়ম নীতি পালনে উদ্বুদ্ধ হয়ে উঠল। আজকে আচার্যদেব সেইটা চাচ্ছেন, তিনি কি পরিশ্রম করে চলেছেন দেখো মানে কত আনন্দ। আর আমাদের পরম ভরসা মানে আমাদের ঠাকুর আমাদেরকে মানে কি বলবো আমাদের ইয়ে করে ফেলে দিয়ে চলে যাননি, তিনি আছেন আচার্যের মধ্যে দিয়ে তিনি লীলা করছেন এবং সেই লীলা দেখে মনে হচ্ছে ঠাকুরই লীলা করছেন। আমাকে একজন গুরুমা এখানে আছে, সে একটু অন্যপন্থী, হ্যাঁ, সে আমাকে বলছে যে জানেন আমি দেওঘর গিয়েছিলাম, আমরা বুঝলাম কেন কি হলো, গেলাম ওখানে ঠাকুরকে বড় কথা প্রণাম করলাম, যে তখন পূজ্যবার দাদা ছিলেন আচার্য, তো এলাম দাদার ওখানে প্রণাম করার জন্য, তবে দেখছি ওখানে লোকারণ্য প্রচুর ঠাকুর বড় বড়, ওখানে কোনো লোক নাই। এটা কিরকম হইলো? বললাম এটা বুঝতে পারছেন না কেন হইলো? মানে ঠাকুর ওখানে মূর্তি আর এখানে ঠাকুর জীবন্ত, এখানে ঠাকুরকে জীবন্ত হয়ে তারা অনুভব করছে, সেই জন্য এখানে লোকের সমাগম। হ্যাঁ, সেটা আপনার কি কোনো বুঝতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, তা আমরা ঠাকুর আমাদেরকে মানে তিনি চলে গিয়েছেন, নরদেহ লীলা সংবরণ করেছেন ঠিকই, কিন্তু তিনি জীবন্ত হয়েছেন আচার্যের মধ্যে। কিন্তু আচার্যের কথাগুলো নির্দেশনা ইন টোটো আমাদের পালন করার মধ্যে দিয়ে চরিত্রগত করে নিতে হবে। যেমন তিনি বলছেন যে সকালে উঠবেন, উঠে সব ঘুরবেন, গুরু ভাইরা মানে প্রার্থনা করছে কিনা, নাম ধ্যান করছে কিনা, ঠান করি পাতা খাচ্ছে কিনা, এসব খোঁজ নেবেন। আমাদের পরিবেশের সঙ্গে আমাদের একাত্ম হয়ে উঠতে হবে, যাতে তারা আমার একটা ফোন আসছে, আমি ফেলবেন। জয় গুরু। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। এতক্ষণ খুব সুন্দর করে জয় গুরু। দাদা
দাদা হ্যাঁ। দাদাকে আর জয়গুরু দেবদয়াল দাকে আর একটু বলতেন, উনি জয়েন করবেন, একটু যদি অপেক্ষা করি। উনি আছেন, লাইনে আছেন উনি। উনি আর বলবেন না তো, বললেন না ফোন আসছে আর জয়গুরু করে চলে গেলেন। উনি তো যুক্ত আছেন উনি। আর করবেন না বলেছেন, ছেড়ে দাও। জয়গুরু। খুব সুন্দর, অপূর্ব কিছু, অমূল্য কিছু ঠাকুরের কথা আমরা শ্রবণ করে নিলাম। যেন মনে হচ্ছিল আরো কিছু শুনে যাই। আরে ইয়ে দাদা, হ্যাঁ দাদা, জয়গুরু দাদা দাদার এমনিতে দাদার খুব কথা শুনে খুব বয়স হয়েছে, ওনার শরীরটাও ওনার ভালো নেই। তাও উনি এই মধ্যে যে ঠাকুরকে অনুভব করেছেন, যতটা ঠাকুরকে ধরে যতটা পেয়েছেন তিনি, ঠাকুরকে সঙ্গ করে যিনি পেয়েছেন, সেগুলো আমাদের মধ্যে বিলিয়ে দিয়ে গেলেন। এই ছোট ছোট ঘটনা, এই জীবনটি যদি আমাদের নিজেদের জীবনে প্রতিফলিত করতে পারি, তাহলে কেমন ভাবে ঠাকুরকে চলা উচিত, দাদাকে দেখে শিখতে হবে আমাদেরকে। কিছু কিছু জিনিস ছোট ছোট ঘটনার মধ্যে দিয়ে আমাদের মধ্যে তা বিস্তৃত করে দিলেন। খুব সুন্দরভাবে দাদার কথাগুলো আমরা সকলে মিলে শ্রবণ করলাম। দাদাকে আবারও আহ্বান করব, আমাদের লিঙ্কে এসে আরো তার অমূল্য কথা কিছু আমাদের মধ্যে বিলিয়ে দিক। দাদার এবং দাদার পরিবারের সকলের সার্বিক মঙ্গল, ইষ্টচ্ছল জীবন প্রার্থনা রাখি দয়ালের রাঙ্গারাতুল চরণে। জয় গুরুদাদা। এবার আমরা পরবর্তী ইষ্ট প্রসঙ্গের দিকে এগিয়ে যাব। আমার এই পরবর্তী ইষ্ট প্রসঙ্গ করার জন্য আসছেন আমাদের অত্যন্ত প্রিয় শ্রদ্ধেয় শ্রীযুক্ত দেবপ্রসাদ ব্যানার্জি দাদা, সহপ্রতি ঋত্বিক অ্যাডভোকেট, শিউরি ঠাকুর বাড়ি থেকে। জয় গুরু দাদা। জয় গুরু। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে, পরমরাধ্যা জগজ্জননীর রাঙারাতুল চরণে, পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদার রাঙারাতুল চরণে, বর্তমান আচার্য দেবের রাঙারাতুল চরণে তথা অবিনবাবুর রাঙারাতুল চরণে অসংখ্য কোটি প্রণাম নিবেদন করি। আজ অনলাইনে যুক্ত অমৃত পথযাত্রী দাদা ও মায়েদের যথাযোগ্য স্থানে আমার রাজয় গুরু ও প্রণাম জানাই। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের দর্শন করেছেন এবং আচার্যদেব শ্রী শ্রী বরদার সান্নিধ্যে থাকতেন শিবদয়াল সিংদা। তখন তিনি পূর্ণ ভক্ত, আর আমি সবেমাত্র দীক্ষা নিয়ে আচার্য সান্নিধ্যে থাকি। সেই হিসাবে উনিও আমাকে চেনেন ব্যক্তিগতভাবে, আমিও চিনি। তবে ওনার বয়স হয়ে গেছে, এখন বুঝতে পারবেন কিনা জানি না। শিবদয়ালদা এখনো অমর মেলা, আচার্যদেব শ্রী শ্রী বরদা যে গেছিলেন তার ওখানে, তার আগমনী হিসাবে অমর মেলা বসে, সেখানে উৎসব হয়। আমাকে কয়েক বছর আগেও আহ্বান করেছিলেন সেই মেলাতে উপস্থিত হওয়ার জন্য। ভক্ত মানুষ, ঠাকুরের ডেডিকেটেড লাইফ, ঈশ্বর ধরে তিনি যা বিলক্ষণ বুঝেছেন তারই কিছু অংশ শেয়ার করলেন। এই যারা তাঁর সঙ্গ করেছে তাদের প্রত্যেকের ঈশ্বর দর্শন হয়েছে কি না, এই প্রশ্ন অনেকের মনে থাকে। প্রত্যেকেরই ঈশ্বর দর্শন হয়েছে। কিরকম? ঠাকুর বলছেন, জিসাস ক্রাইস্ট বলছেন, নন ক্যান গো টু দি ফাদার বাট থ্রু মি, হি হু হ্যাজ সিন মি, হি হু হ্যাজ সিন মি হ্যাজ সিন দি ফাদার। আমার মাধ্যম ছাড়া কেউ ঈশ্বরকে পায় না। যে আমাকে দেখেছে সে পরমপিতাকে দেখেছে, আর যে পরমপিতাকে দেখেছে সেই পরমপিতার উক্তি আমি আর বড় খোকা টাকার এপিঠ আর ওপিঠ, অর্থাৎ একটি টাকারই দুইটা সাইড, অর্থাৎ একই। বড় খোকাকে দর্শন করেছে, সঙ্গ করেছে, মানে তার ঈশ্বর দর্শন হয়েছে, সঙ্গ করা হয়েছে। ঠাকুর নিজ মুখে কথা বুঝিয়ে দিলেন। ভগবান শ্রীকৃষ্ণ গীতাতেও বলছেন,
অবজানান্তি মাং মূঢ়া মনুষী তনুমাশ্রিতং পরং ভাবম জানস্তু মম ভূত মহেশ্বরম। ঈশ্বর দর্শন হলে সবখানি নিয়ে একটা সামগ্রিক বোধ এর উদয় হয়। এই বোধটাকেই বলা হয় দর্শন। সবটা নিয়ে একটা সঙ্গতি না হলে ঈশ্বর দর্শন বলে না। যে কথা আমাকে ইংরেজ সাহেব বলেছিলেন যে শ্রী শ্রী ঠাকুরকে অনেকে দেখেছেন, এই দেখা আর দর্শন হওয়ার মধ্যে পার্থক্য কি জানেন? হাউজার ম্যান্দা বলছেন, আমি যখন প্রথম তাকে দর্শন করি তো দেখি পৃথিবীর সমস্ত গাছপালা পশু পাখি যা কিছু সৃষ্টি সব সেইখান থেকে সৃষ্টি হচ্ছে, আবার সেখানেই লয় হয়ে যাচ্ছে। তিনি একটা জ্যোতির স্বরূপ, এই জ্যোতির মূর্তিতে লীন হচ্ছে, এখান থেকে সৃষ্টি হচ্ছে। প্রণাম করতে করতে ফিল্মের পর্দার মতো এই দর্শন করতে করতে আমার সারা জীবনের চাওয়া পাওয়া সুখ দুঃখ সব শেষ। আমি পরমানন্দ উপভোগ করছি আর দর্শন করছি। আমার পিএ ভাবলো যে সাহেব বোধহয় ঠাকুর দর্শন করতে করতে অজ্ঞান হয়ে গেছে। আমাকে ধরে তোলার চেষ্টা করতে লাগলো। আমি তাকে ধমক দিয়ে বললাম, আমি আর চাকরি করব না। রেজিগনেশন লেটার লিখে দিয়ে চাকরি ছেড়ে দিয়ে সারা জীবন তার সেবায় নিযুক্ত থাকব বলে আবেদন জানালাম। কিছুদিন থাকার পরে ঠাকুর আমেরিকায় পাঠালেন। সেখানে ঠাকুরের মন্দির তৈরি করার কথা বললেন এবং বললেন যেদিন উদ্বোধন হবে আমি যাব। উদ্বোধনের দিনে কেউ যেতে দেবেন না, ভক্তরা এখানে একান্ত প্রার্থনা যেন না যান, আর তিনি যাবেন। কথা দিয়েছেন, তার কথা মানে একেবারে পৃথিবী উলটপালট হয়ে গেলেও নির্দিষ্ট সময়ে তিনি পৌঁছাবেন। এই ভরসায় বিশাল অ্যারেঞ্জমেন্ট। হঠাৎ ঠিক 10টার সময় একটা সাদা অ্যাম্বাসেডরে করে তিনি হাজির হলেন। ফিতে কাটলেন, মঞ্চে উঠে চারিধারে একবার তাকালেন, সমস্ত মানুষ স্তম্ভিত হয়ে গেল। তারপরে বললেন, ভালো করে সৎসঙ্গ উৎসব কমপ্লিট করে সবাই যেন প্রসাদ পায় দেখবেন। এইসব বলে উনি আবার গাড়ি স্টার্ট করে চলে গেলেন। যখন এই কথা হাউজারম্যানদা বলছেন আমি দেওঘরে নিবেদন করছি, তখন সেখানকার ভক্তরা বলছেন ঠাকুরের সেদিন শরীর খারাপ ছিল, তাই দর্শন প্রণাম বন্ধ ছিল, উনি যেতে পারেননি আমেরিকায়। বললেন, আমি তাহলে মিথ্যা বলছি? কত করে? ঠাকুরকে যখন বলা হলো তখন ঠাকুর উভয় পক্ষকেই বললেন যে বিশ্বাস ভক্তিতে সবই হতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ একই সঙ্গে সমস্ত গোপিনীদের কুঠিরে তিনি লীলা করেছিলেন। রাসলীলার কথা আমরা সকলেই জানি। তো তিনি এক জায়গাতে থেকে আর এক জায়গায় লীলা করবেন, এতে আশ্চর্যের কি আছে? আমরা সেই ভগবানের গুরুরূপে ভগবানকে পেয়েছি, তাই আমরা যারা তার দর্শন করি, সঙ্গ করি, অনুভূতির দ্বারা উপলব্ধি করি, তারা প্রত্যেকেই ঈশ্বর দর্শন করি। শ্রী শ্রী ঠাকুর এর কথা বলতে গিয়ে শিবদয়ালদা আর একটা জায়গায় বললেন যে ঠাকুরের কাছে ভিড়ের থেকে আচার্যদেবের কাছে ভিড় বেশি কেন? এই এক ভক্ত নাকি তাকে জিজ্ঞেস করেছিলেন। তিনি বললেন, তিনি চলন্ত ভগবান, জ্যান্ত ভগবান, আর তিনি স্থিরভাবে বসে থাকেন, তাই এই জ্যান্ত বা চলন্ত ভগবানের কাছে ভিড় বেশি হয়। একথা একজন দেওঘরের গাড়ি চালাতেন, তার জটাজুটো সন্ন্যাসী, সে সিউড়ি ঠাকুরবাড়ির পাশ দিয়ে একটা বাস দেওঘর টু বক্রেশ্বর
এই বাসটা চালাতেন, সেই বাসের ড্রাইভার ছিলেন। যখন আচার্যদেব শ্রী শ্রী বরদা সিউড়ি ঠাকুর বাড়িতে এসছেন, বারান্দায় বসে আছেন, বাসের মাথাতে প্রচুর ভিড়, লোকজন, তাই প্যাসেঞ্জারগুলো চিৎকার করে বলছে, ওই দেখ অনুকূল ঠাকুরের বেটা এসছে, অনুকূল ঠাকুরের বেটা এসছে। তিনি একবার তাকালেন বাসের দিকে, বাসটা দাঁড়িয়ে গেল গেটের কাছে, খারাপ হয়ে গেল, কিছুতেই বাস চলছে না। অনেকক্ষণ চেষ্টা করলো ড্রাইভার, খালাসি, কিছুতেই যখন পারলো না, তখন সব প্যাসেঞ্জারকে বলল, দেওঘরে একটা শিব বাবা থাকে, পাথরের মূর্তি, আর একটা জ্যান্ত চলন্ত দেবতা থাকে, যিনি কথা বলেন, যিনি চলতে পারেন। তার দর্শনের জন্য লক্ষ লক্ষ মানুষ দূর দূরান্ত থেকে আসে। সেই চলন্ত দেবতা, জ্যান্ত দেবতা এসছেন এখানে, আর তোরা তাকে এইভাবে ভৎসনা করলি। চল গিয়ে ক্ষমা চাইবি, না হলে বাস চলবে না, কিছুতেই চলবে না, খারাপ হয়ে গেছে। সব প্যাসেঞ্জার হাত জোর করে লাইন দিয়ে এসে আচার্যদেব শ্রী শ্রী বরদার কাছে হাঁটু গেড়ে প্রণাম করে জানালো যে, প্রভু আমাদের ভুল হয়ে গেছে, আমরা বুঝতে পারিনি, আমাদের ক্ষমা করুন, আপনি একবার বলে দিন বাসটা যেন চলে। শ্রী শ্রী বরদা বললেন, যাও, বাস চলবে। তারা প্রণাম করে এসে যেই বাস স্টার্ট করলো, বাস চলতে লাগলো। এই হচ্ছেন জ্যান্ত ভগবানের উদাহরণ, শ্রী শ্রী বরদা আচার্যদেব। শ্রী শ্রী বরদার কাছে অনেক দিন সঙ্গ করার সুযোগ হয়েছিল। দীক্ষা নেওয়ার পরে পরেই প্রত্যেক সপ্তাহে গিয়ে বসে থাকতাম, আর এতটাই নিবিড় সম্পর্ক হয়েছিল যে মুখ ফুটে কিছু বলতে হতো না, তিনি সব জানেন। ওই শবরীর মতো আমিও দুমকা মন্দিরে বিল্ডিং তৈরি হয়ে আছে বহুদিন, উদ্বোধন হচ্ছে না, তাহলে বিল্ডিংটা কি হবে? আমাকে আচার্যদেব শ্রী শ্রী বরদা পাঠিয়েছেন, ওই মন্দিরে থাকবি আর MA পড়বি, ইউনিভার্সিটিতে দেখ ইকোনমিক্সের মনে হয় এখনো দু একটা পদ খালি হয়ে থাকতে পারে। তার এই নির্দেশে যখন ডিপার্টমেন্টে গেলাম, হেড অফ দ্য ডিপার্টমেন্টের সঙ্গে কথা বললাম, বললাম 2টো পোস্ট খালি আছে, তুমি অ্যাডমিশন নিতে চাও? তাহলে হ্যাঁ, অ্যাডমিশনের ব্যবস্থা উনি করে দিলেন, অ্যাডমিশন হলো, দুমকা আশ্রমে থাকি। কিন্তু এত বড় বিল্ডিং পড়ে আছে, উদ্বোধন হয় না, কারণটা কি? কারণ জানার দরকার নেই। আমি যখন এসছি, এই লম্বা বারান্দাতে ঠাকুরের সৎসঙ্গটা শুরু করি না, নিয়ে নিজে নিজেই কিছু গুরু ভাইদের ডেকে বললাম, প্রত্যেক সপ্তাহে এখানে সৎসঙ্গ করব আমরা। তাহলে গুরু ভাইদের দাবি হলো, আমরা সেই টাউন থেকে প্রায় 3-4 কিলোমিটার দূরে হেঁটে আসব, সৎসঙ্গ করে এত রাত্রে ফিরে যাব, নিয়ে বাড়িতে কি রান্না করে খাবো? এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করুন। বললাম, তাও ঠিক। একজন ঝাঁঝিকে পাওয়া গেল, আনন্দবাজারের ব্যবস্থা করা যাক। আনন্দবাজারে চাল ডাল তরি তরকারি সংগ্রহের জন্য এক এক পাড়াতে এক একটা গুরু ভাইকে দায়িত্ব দেওয়া হলো। দেখা গেল ঠাকুরের দয়ায় সব যেন হাত বাড়িয়েই আছে, শুধু বলার অপেক্ষা। সবাই ঝোলা ভর্তি করে নিয়ে আসে, তারপরে আনন্দবাজারে রান্না হয়, গরম গরম সব খাওয়া দাওয়া করে, আমি নিজেই পরিবেশন করি, আরো 2-1জনকে জুটাই, আর লোক বাড়তেই থাকে। আস্তে আস্তে 200-250 লোক হয়, আর একদম হ্যালোজিন লাইট ফাইট দিয়ে মনে হয় সৎসঙ্গ নয়, যেন উৎসব হচ্ছে। আর বক্তা একটাই। এবার আমি তো হিন্দি জানি না, বাংলাতে বলি, তো কিছু হিন্দি ভাষী গুরু ভাইরা বলল, আমরা হিন্দিতে नहीं बोलने से हम लोग नहीं आएंगे। রে,
এতে বিপদে পড়লাম। আচার্যদেব শ্রী শ্রী বরদাকে গিয়ে বললাম, আগে সৎসঙ্গে আমি ঠাকুরের কথা বলি, তো আমি তো হিন্দি জানি না, ওরা বলছে হিন্দিতে না বললে আসবে না। তাহলে তুই এক কাজ করবি, ঠাকুরকে খিল বন্ধ করে যেমন পারিস তেমনি টুটে ফাটা হিন্দি বলবি, আর যখন ফাইনালি বলবি স্টেজে, তখন বলবি যে ঠাকুর তুমি বলে নিও, আর দেখবি ঠাকুর ঠিক যোগান দিয়ে দিবে, ভালো হিন্দি বলতে পারবি। তো এইভাবে হিন্দি শেখা, আর সত্যি তাই হলো। পরবর্তীতে আর হিন্দিতে ভাষণ দিতে কোনো অসুবিধা হয় না। তখন বহু মানুষ আসতো, আর এইভাবে সৎসঙ্গ। এবার মাসিক সম্মেলন শুরু হলো, আর মাঝে মাঝে রবিবার দেখে সব গুরু ভাইদের ডেকে বলতাম যে বরদা আসবেন, উদ্বোধন হবে মন্দির, সাইনবোর্ড লিখো, এই এখানে বাণীগুলো লিখতে হবে, জঙ্গল পরিষ্কার করতে হবে, বিভিন্ন গ্রুপে ভাগ করে দাও, সবাইকে হাতিয়ার দিয়ে জঙ্গল পরিষ্কার করার কাজ, এইসব কাজে লাগিয়ে দিতাম। কাজের শেষে 1:30-2 বেজে গেলেই ঝাঁঝি, রান্না করুন, সবাইকে খেতে দিন। প্রত্যেক দিনের এটা, প্রত্যেক রবিবার রবিবার এই একটা উৎসবের মতো সব কর্ম করো, খাওয়া দাওয়া করো, তারপরে চলে যাও। এই বেশ আনন্দে নিয়ে থাকতাম। হঠাৎ একদিন আচার্যদেব শ্রী শ্রী বরদা সেটা বুঝতে পারলেন, অন্তর্যামী। তিনি বললেন, কিরে, দুমকা মন্দির উদ্বোধন হবে নাকি? তাহলে আগে আপনি যা বলেন। আজকে কত তারিখ? আজকে 2 তারিখ আগস্টের। ঠাকুর কবে এসেছিলেন? বললাম 22শে আগস্ট। আর কদিন আছে? আর 20 দিন। 20 দিনে পারবি না এই মন্দির উদ্বোধন করতে? লাগবে। আমি একটা জিনিস জানতাম, সব হয়ে আছে, তিনি শুধু আশীর্বাদ করলেই হয়ে যাবে। তাই পিছু পা হওয়াটা বোকামির কাজ। তাই যাই বলেন, বলে আগে। পূজ্যপাদ দাদাকে ডেকে বসেছিলেন, বললেন, কিরে বাবু, কত টাকা কালেকশন করতে হবে? বলে 70,000 টাকা। প্রথমে বললেন 40, পরে বললেন 60, তারপরে বললেন 70,000। পারবে না এই 20 দিনে কালেকশন করতে? লাগে হ্যাঁ। 20 কুইন্টাল চাল, 20 কুইন্টাল ডাল, পারবে না? লাগে হ্যাঁ। তারপরে আচার্যদেব শ্রী শ্রী বরদা বললেন, তোকে একটা স্পেশাল আশীর্বাদ করতে ইচ্ছা করে। লাগে বলুক। বলে, তুই যাকে যা চাইবি, যাকে যা বলবি, তাই হয়ে যাবে। তুই করবেন ঠাকুর, করব আমি, বলতে কার্পণ্য করবি না, ভয় পাবি না। তুই যা হবার নয় তাও বলে দিবি। লাগে। পান্ডেদা ছিলেন আমার সঙ্গে, বললেন, আচার্যদেবের এই আশীর্বাদটা কতটা কার্যকরী বুঝবো কি করে? চলুন, সব থেকে কৃপণ রত্নাকরদার মায়ের বাড়িতে আজকে দুমকা ঢোকার মুখেই ওনার বাড়িতে যাব। ওনাকে বলে দেবেন 20 কুইন্টাল চাল, 20 কুইন্টাল ডাল আজকে দুপুর 12টার মধ্যে পৌঁছে দেবে আশ্রমে। জীবনে 2 টাকার বেশি চাঁদা দেয়নি সেই মাটি। তাই বলে দেবো। বলা মাত্রই উনি বললেন, বেশ বাবা, তাই হবে। পান্ডেদা বললেন, বুঝতে পারেননি, আবার বলুন। আবার বললাম। পূজ্যপাদ দাদা বললেন, তুমি বাবার ঘর থেকে বেরিয়ে আমার সঙ্গে একটু দেখা করো, আমার ঘরে আমি অপেক্ষা করছি তোমার জন্য। লাগে। ওনার ঘরে যখন গেলাম, বললেন, তুমি আমাকে কিছু চাইবে না? লাগে, চাইবো তো। চাও, দেখি কেমন ভাবে ইষ্টের জন্য ভিক্ষা করতে হয়। আমি হাঁটু গেড়ে করজোড়ে বললাম, পরম পিতার ইচ্ছায়, আচার্যদেব শ্রী শ্রী বরদার নির্দেশে 22শে আগস্ট দুমকা মন্দির উদ্বোধন হবে। তার পবিত্র অর্ঘ্য ভিক্ষা চাইছি আপনার কাছে। তখন এই তো বেশ, এমনি করেই চাইবে সবাইকে, 5,000 টাকা দে বলে তিনি বলে দিলেন। বললে, বাকিদের চাইবে না? প্রত্যেককে চাও। প্রত্যেককে বললাম। ঘরে বসেছিলেন প্রায় 10 জন। 5 10-এ 50,000 টাকা, প্রত্যেকেই 5,000 করে দিলেন। আমার ঋত্বিক দাদাকে বললাম, তিনি বললেন, আমি কেন বঞ্চিত হব, আমারও লিখ 5,000 টাকা। আমি ভাবলাম, আর কালেকশন করতে বাকি কোথায়, এখানেই সব শেষ হয়ে যাবে নাকি? যাকে যা বলি সে তাই দেয়। দুমকা মন্দির ঢোকার আগে রত্নাকরের মাকে যেই বলা,
ঠিক 12টার মধ্যে পান্ডেদা পাঠাচ্ছে কিনা, এই অসম্ভব সম্ভব হয় কিনা দেখার জন্য উনি থানার দারোগা বাবু তবুও জয়েন করলেন না সেদিন, বসে থাকলেন আমার পাশে। রত্নাকরদার মা পাঠিয়ে দিলেন 12টার মধ্যে 20 কুইন্টাল চাল, 20 কুইন্টাল ডাল। এক পাঞ্জাবি সর্দার, অদীক্ষিত মানুষ, সে এসছে আশ্রমে। বললেন ওনাকে কিছু বলুন। ওনাকে বললাম এক এক ট্রাক জ্বালানি, এক ট্রাক শালপাতা কালকে দুপুর 12টার মধ্যে দিয়ে দিতে হবে। কোনো পয়সা পাবেন না, আমাদের মন্দির উদ্বোধনে উৎসব হবে। বলে হ্যাঁ হ্যাঁ আমি জানি, ভগবানকে দিলে কেউ পয়সা চায়। এইভাবে অসম্ভব সম্ভব হতে লাগলো। পূজ্যপাদ দাদা বললেন এত বড় একটা যজ্ঞ করতে যাচ্ছ, তোমার স্যাক্রিফাইস কি? আগে আপনি যা বলবেন। এই 20 দিন তুমি খাবে না আর ঘুমাবে না। আমি ওই 20 দিন কিছুই খাবো না, জলও খাবো না। বললে না না, জল খাবে। গুরু ভাইদের বাড়ি নেমন্তন্ন করতে যাবে, তারা কেউ বা 2টো মিষ্টি, একটু বিস্কুট, জল দেবে, কেউ দুধ গরম দেবে, তুমি তো চা খাও না, আবার সেগুলো খাবে। তুমি পাতা পেড়ে পেট ভরে রুটি বা ভাত খাবে না, কোনো কখনো, এই 20 দিন ধরে খাবে না। আর ঘুমাবে না মানে বিছানা করে বালিশ নিয়ে আরামসে মশারি টাঙিয়ে ঘুমাবে না। ওই হিসাবপত্র করে রাত্রি 10টা-11টার পরে বসবে ধ্যানে। গোটা রাত্রি ধ্যান করতে করতে যদি তন্দ্রা দেবী এসে যায়, তখন দেওয়ালে পিঠ ঠেকিয়ে 10 মিনিট শুয়ে নেবে চোখ বন্ধ করে। এছাড়া শুয়ে পড়ে কখনো ঘুমাবে না। পারবে না? না আজ্ঞে হ্যাঁ পারবো। তাই ওই 20 দিন খেলাম না আর ঘুমালাম না। তাতে শরীর খারাপ হয়ে গেল না, বরং আরো গ্লেজি হয়ে উঠলাম। সকলেই দেবদূত বলতে লাগলো। আর নিজের চেহারা দেখার সময় হয়নি। পরমপিতা ইষ্ট কাজে ইষ্ট ঝোঁকে চললে পরে শরীর ভুলে থেকে তাদের স্বাস্থ্য আসবে হেঁকে। সমস্ত বাণীগুলো মূর্ত করার জন্য আমরা শুধু একটু রাজি থাকলেই হয়। তিনি আমাদের দিয়ে কি করান আর কি করান না, তা বাস্তবে করলে বোঝা যায়। প্রত্যেকের রাঙারাতুল চরণে সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আজকের মতো আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম। জয় গুরু। জয় গুরু জেঠু। খুব সুন্দরভাবে আমরা সত্য জেঠুর কাছ থেকে কিছু অমূল্য কিছু কথা, জেঠুর বর্দার সঙ্গে সঙ্গ করা ঘটনা, তার জীবনের কিছু ঘটনা আমাদের সামনে তুলে ধরলেন। এই ছোট ঘটনা, ছোট থেকে বোঝা যায় যে আমাদেরকে কেমন ভাবে ঠাকুরকে নিয়ে চলা উচিত, কেমন ভাবে তাকে ধরলে তার আশিসটুকু আমরা পাবো। সত্য জেঠুর কাছ থেকে আমরা সকলে মিলে তার শ্রবণ করলাম। জেঠুর পরিবারের এবং ওনার সকলের পারিবারিক সুখ শান্তি এবং মঙ্গল প্রার্থনা রাখি দয়ালের রাঙারাতুল চরণে। আমরা ঠাকুরের কথায় এবং আচার্যদেবের নির্দেশে আমরা নামধান মহাযজ্ঞ একটি গ্রুপে আজ অংশগ্রহণ করি এবং প্রতিদিন এটি সকালে সন্ধ্যায় নামধ্যান হয় এবং প্রতি রবিবার একটি সৎসঙ্গের আয়োজন করা হয়। তাই আপনারা সকলে যুক্ত হওয়ার চেষ্টা করবেন। যুক্ত হওয়ার জন্য যেটুকু দরকার এই লিঙ্কেই হয়, প্রতিদিন সকাল সন্ধ্যায় আপনারা নিচে দেওয়া নাম্বারগুলিতে যোগাযোগ করে নেবেন। এবার আমরা একদম অন্তিম পর্যায়ে এসে পড়েছি। অন্তিম পর্যায়ে ধ্বনি প্রতিধ্বনির জন্য আহ্বান করে নেব শ্রদ্ধেয় সীতানাথ মাহাতো দাদাকে পূর্ব মেদিনীপুর থেকে, এবং প্রতিধ্বনির জন্য আহ্বান করে নেব শ্রদ্ধেয় করুণাময় মিস্ত্রি দাদাকে দিল্লি থেকে। জয় গুরু দাদা। জয় গুরু, জয় গুরু। জয় জয় গুরু। শ্রদ্ধেয় সীতানাথ মাহাতো দাদা। আমি করে দেবো দাদা। আগে দাদা। আমি ধ্বনি প্রতিধ্বনি ঘরে থেকে করে দিচ্ছি। করে দেবো দাদা আগে। আগে দাদা করে দিন দাদা। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয় পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয় পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয় পরম আরাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা কি জয় পরম আরাধ্যা জগৎ
জগজ্জননী শ্রী শ্রী বড়মা কি জয় পরম আরাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মা কি জয় পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা কি জয় পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা কি জয় পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা কি জয় পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেব কি জয় পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেব কি জয় পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেব কি জয় সৎ সঙ্গ কি জয় সৎ সঙ্গ কি জয় সৎ সঙ্গ কি জয় বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে আর্য পিতৃন বন্দে আর্য পিতৃম বন্দে মাতৃবর্গন বন্দে মাতৃবর্গন বন্দে অহং কৃষ্টি দৈবতন বন্দে অহং কৃষ্টি দৈবতন বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয় জয় গুরু জয় গুরু প্রতি প্রত্যেককে আমার জয় গুরু আমার জয় জয় গুরু দাদা, জয় গুরু।